আমাদের এন্ডোক্রাইন রিভিশন চলছিল। তো ইনসুলিন আর স্টেরয়েড শেষ হলো, ওরাল অ্যান্টি ডায়াবেটিক শেষ হচ্ছে, এখন হরমোনাল প্রিপারেশন। আজকে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং ওরাল কন্ট্রাসেপটিভ। এগুলোতে কি পড়তে হয় জাস্ট বলে দিব, এগুলো তো তোমাদের বোঝানোর কিছু নাই। হ্যাঁ, এখানে বোঝাবার কিছু নাই, এখানে তোমাদের কি কি কোশ্চেন ইউজুয়ালি আসে রিটেনে, ভাইবাতে, ওগুলো একটু আলোচনা করে দিই। যেমন ক্লাসিফাই ইস্ট্রোজেন, হ্যাঁ এটা আসতে পারে। আবার তোমাকে ভাইবাতে হয়তো জিজ্ঞেস করতে পারে যে কিছু ইস্ট্রোজেনের নাম বলো, ন্যাচারাল কোনগুলা এবং ক্লিনিক্যালি ইউজড কোনগুলা। ন্যাচারাল হচ্ছে ইস্ট্রন, ইস্ট্রাডিওল, ইস্ট্রিয়ল, এগুলো হচ্ছে ন্যাচারাল। আর তোমার ইথিনাইল ইস্ট্রাডিওল, মেস্ট্রানল, ডাইথাইল সিলবোস্টেরল, এগুলো হচ্ছে সিনথেটিক। এর মধ্যে আবার স্টেরয়েডাল, নন স্টেরয়েডাল ভাগ করা আছে। স্টেরয়েডাল হচ্ছে ইথিনাইল ইস্ট্রাডিওল। এই ইথিনাইল ইস্ট্রাডিওলটা আমরা খুব বেশি ইউজ করি। হ্যাঁ, নন স্টেরয়েডালের মধ্যে আছে ডাইথাইল সিলবোস্টেরল, এই ড্রাগগুলা। ইস্ট্রোজেনের সোর্স কি ভাইবাতে জিজ্ঞেস করতে পারে, এটা রিটেনে আসবে না। সোর্স কি? ওভারি। আর যারা পোস্ট ম্যানোপজাল ওমেন তাদের সোর্স হচ্ছে পেরিফেরি অর্গান, যেমন লিভার, কিডনি, ব্রেন, অ্যাডিপোজ টিস্যু থেকেও ইস্ট্রোজেন প্রডিউসড হয়, কিন্তু মেইনলি হচ্ছে ওভারি থেকে হয়। এবং এটা কি ধরনের রিসেপ্টর? ইস্ট্রোজেন রিসেপ্টর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইস্ট্রোজেন রিসেপ্টর আলফা, আর একটা হচ্ছে বিটা। আলফা হচ্ছে ব্রেস্ট ব্লাড ভেসেলসে থাকে, হ্যাঁ, আর বিটা থাকে ওভারিতে। তাহলে ওভারিতে থাকে বিটা, যেখানে সোর্স সেখানে থাকে বিটা, আর ব্রেস্ট আর ব্লাড ভেসেলস, হাইপোথ্যালামাস, সেখানে থাকে আলফা। এবং অল আর ডিএনএ কাপল রিসেপ্টর, মানে অ্যাকচুয়ালি নিউক্লিয়ার রিসেপ্টর বা ডিএনএ কাপল রিসেপ্টর। এবং ন্যাচারাল ইস্ট্রোজেন, ইস্ট্রল, ইস্ট্রাডিওল, এগুলো আমরা ওরালি দেই না। হ্যাঁ, ওরালি ইনএফেক্টিভ, কারণ এক্সটেন্সিভ ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম হয়। আর ইস্ট্রোজেন হচ্ছে প্রোজেস্টেরন রিসেপ্টরকে সিনথেসিস করে, স্টিমুলেট করে সিনথেসিসের জন্য। আর প্রোজেস্টেরন হচ্ছে ইনহিবিটর, ইনহিবিটর অফ ইস্ট্রোজেন রিসেপ্টর। উল্টা অ্যাকশন, ইস্ট্রোজেন হচ্ছে ভালো বন্ধুর মতো কাজ করে প্রোজেস্টেরনের সাথে, আর প্রোজেস্টেরন হচ্ছে শত্রুর মতো কাজ করে ইস্ট্রোজেনের সাথে। একটু মনে রাখার বিষয়। আর আসো তোমার ইস্ট্রোজেনের ইউজ কোথায় হয়? ইউজ হচ্ছে কোথায় হয় তোমরা জানো, কন্ট্রাসেপটিভ হিসেবে ইউজ হয়। ওরাল কন্ট্রাসেপটিভ পিলে ইস্ট্রোজেন থাকে, প্রোজেস্টেরন থাকে। হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপিতে ইউজ হয়। এছাড়াও প্রাইমারি হাইপোগোনাডিজম, যেখানে গোনাড মানে হাইপোগোনাডিজম যাদের হয় 1 থেকে 13 বছর বয়সে, মানে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স গুলা স্টিমুলেট করে, গ্রোথ, হ্যাঁ স্টিমুলেট করে, কিছু সাইকোলজিক্যাল চেঞ্জ আনে ইস্ট্রোজেন। তাহলে এটা প্রাইমারি হাইপোগোনাডিজম, যাদের ডায়াগনস্টিক প্রাইমারি হাইপোগোনাডিজম, ওদের ক্ষেত্রে ইস্ট্রোজেন দেওয়া হয়। এছাড়াও তোমার ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং এ প্রোজেস্টেরনের সাথে দেওয়া হয়, ডিসম্যানোরিয়াতে দেওয়া হয়, হার্সুটিজম, অ্যামিনোরিয়াতে দেওয়া হয়। এগুলা সেনাইল ভ্যাজাইনাইটিসে ইস্ট্রোজেন প্রেসারি বা ক্রিম হিসেবে দেওয়া হয়। ডাইইথাইল স্টেলবোস্টেরল, এগুলা দরকার নাই। প্রোস্টেট ক্যান্সারে রেয়ারলি ইউজ করা হতো স্টিলবোস্টেরল, যেটা ইভেন ইপিস্ট্যাক্সিস, অ্যাট্রোপিক রাইনাইটিস, অ্যাথনিতেও ইস্ট্রোজেন ইউজ করা হয়। এগুলো হচ্ছে লেস কমন ইউজ। মোর কমন ইউজ হচ্ছে তোমার হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, প্রাইমারি হাইপোগোনাডিজম, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, ডিসম্যানোরিয়া। আচ্ছা, তারপর আসো অ্যান্টি ইস্ট্রোজেন থেরাপি, এটা আসে পরীক্ষার সময়। অ্যান্টি হরমোন কি কি আছে নাম বলো এবং তাদের ইউজ বলো, অথবা অ্যান্টি ইস্ট্রোজেন থেরাপি, অ্যান্টি ইস্ট্রোজেন কি কি আছে নাম এবং তাদের ইউজ। এনলিস্ট অ্যান্টি ইস্ট্রোজেন, এরকম রিটেনে আসতে পারে, ভাইভাতেও আসতে পারে, জিজ্ঞেস করতে পারে। তো অ্যান্টি ইস্ট্রোজেন হচ্ছে অ্যাকচুয়ালি ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর আমরা বলি। হ্যাঁ, ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর, কারণ হচ্ছে এরা কোনো কোনো ক্ষেত্রে মডুলেটর কেন বলা হয়, সরাসরি অ্যান্টি ইস্ট্রোজেন বলা হয় না, হ্যাঁ মডুলেটর বলা হয়, সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর। মডুলেটর বলা হয় কারণ তারা রিসেপ্টরের সাথে বাইন্ড করে কোথাও অ্যাগোনিস্টিক ইফেক্ট, কোথাও অ্যান্টাগোনিস্টিক ইফেক্ট করে, এই জন্য মডুলেটর বলা হয়। এটা জিজ্ঞেস করা হবে, ইস্ট্রোজেন রিসেপ্টর অ্যান্টি ইস্ট্রোজেন থেরাপি আমরা কোনটা ইউজ করি? ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর ইউজ করি। মডুলেটর টার্মটা কেন আসছে? কারণ কোথাও অ্যাগোনিস্টিক ইফেক্ট, কোথাও অ্যান্টাগোনিস্টিক ইফেক্ট প্রডিউস করে। বিশেষ করে 3টা বি মনে রাখবা, বোন, ব্লাড, ব্রেস্ট, এগুলোর ক্ষেত্রে অ্যাগোনিস্টিক ইফেক্ট দেয়। আর তোমার এন্ডোমেট্রিয়াম, লিভার, এগুলোর ক্ষেত্রে অ্যান্টাগোনিস্টিক ইফেক্ট দেয়। কি কি আছে ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর? স্যার, ট্যামোক্সিফ্যান, ক্লোমিফ্যান, র্যালোক্সিফ্যান, হ্যাঁ ডলোক্সিফ্যান, এগুলা।
এগুলো হচ্ছে স্ট্রেন রিসেপ্টর মডুলেটরের নাম জিজ্ঞাসা করবে, তাদের ইউজ জিজ্ঞাসা করবে পরীক্ষার সময়, ভাইভাতেও আসে, রিটেনেও আসে কিন্তু এটা। ট্যামোক্সিফেনের ইউজ হচ্ছে ট্রিটমেন্ট এন্ড প্রিভেনশন অফ ব্রেস্ট ক্যান্সার এবং অ্যানোভুলেটরি ইনফার্টিলিটি। এবং অনেকদিন যদি ট্যামোক্সিফেন ইউজ করো তাহলে তোমার এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের রিস্ক বাড়ে। এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এভাবে আসতে পারে, ট্যামোক্সিফেনের ইউজ আসতে পারে, অ্যাডভার্স ইফেক্ট আসতে পারে। ট্যামোক্সিফেন, র্যালোক্সিফেন এই দুটো ইম্পর্টেন্ট, ট্যামোক্সিফেন এবং র্যালোক্সিফেন। ক্লোমিফেন, সরি ৩টা। এখন আসো যে এখন দেখো বেনিফিশিয়াল ইফেক্ট 3B, বোন, ব্রেস্ট, ব্লাড। বোনের রিজর্পশন কমায়, ব্রেস্টে কার্সিনোমা কমায়, ব্লাডে এইচডিএল বাড়ায়, এলডিএল কমায়, মনে রাখার সুবিধার জন্য। র্যালোক্সিফ্যান হচ্ছে অস্টিওপোরোটিক প্রিভেনশন করার জন্য, অস্টিওপোরোসিস ট্রিটমেন্ট এবং প্রিভেনশন। ট্যামোক্সিফেন হচ্ছে ব্রেস্টের জন্য আর র্যালোক্সিফ্যান হচ্ছে বোনসের জন্য। এটা মনে রাখবা যে অস্টিওপোরোটিক চেঞ্জ যাতে না আসে ট্রিটমেন্ট এবং প্রিভেনশনের জন্য দেওয়া হয়। এবং এটা লিপিড প্রোফাইলে কিছু ফেভারেবল ইফেক্ট দেয়, এলডিএল কমায়। ক্লোমিফ্যান, ক্লোমিফ্যান হচ্ছে ইনফার্টিলিটিতে ইউজ করা হয়। অ্যানোভুলেটরি সাইকেল যাদের থাকে, ইনফার্টিলিটি ইউজ করা হয়। ক্লোমিফ্যান হট ফ্লাশ করে, থ্রম্বোএম্বোলিজম করে। আরেকটা আছে, তোমরা আছো? জি ম্যাম। অ্যারোমেটেজ ইনহিবিটর। অ্যাকচুয়ালি অ্যারোমেটেজ ইনহিবিটর মানে ইস্ট্রোজেন সিনথেসিস ইনহিবিটর। ইস্ট্রোজেন সিনথেসিস হয় কোত্থেকে? তোমরা অলরেডি আগে ফিজিওলজিতে পড়ছিল, অ্যান্ড্রোস্টেনেডিয়ন, ডাইহাইড্রোইপি অ্যান্ড্রোস্টেরন, এগুলো থেকে আসতে আসতে অ্যান্ড্রোস্টেনেডিয়ন। অ্যান্ড্রোস্টেরন অ্যারোমেটেজের মাধ্যমে ইস্ট্রন, ইস্ট্রন থেকে আবার ইস্ট্রাডিওল হতে পারে, ইস্ট্রন থেকে ইস্ট্রিয়ল হতে পারে। তাহলে অ্যারোমেটেজ ইনহিবিটর দিলে ইস্ট্রোজেন সিনথেসিস হয় না। তাহলে অ্যারোমেটেজ ইনহিবিটর মানে অ্যাকচুয়ালি ইস্ট্রোজেন সিনথেসিস ইনহিবিটর। কি কি আছে নামগুলো একটু জানতে হবে। লেট্রোজল, অ্যানাস্ট্রোজল, বোরোজল, ফেড্রোজল, এগুলা কোথায় ইউজ করা হয়? সরাসরি একটাই ইউজ, ট্রিটমেন্ট অফ ব্রেস্ট ক্যান্সার। ইভেন ট্যামোক্সিফেন রেজিস্ট্যান্ট ব্রেস্ট ক্যান্সার, যেখানে ট্যামোক্সিফেন রেজিস্ট্যান্ট সেখানে আমরা এগুলো দিতে পারি, লেট্রোজল, অ্যানাস্ট্রোজল, বোরোজল, ফেড্রোজল, ব্রেস্ট ক্যান্সার ইউজ করা হয়। সুবিধা হচ্ছে থ্রম্বোএম্বোলিজম, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা এগুলোর ক্ষেত্রে কোনো রিস্ক নাই এই অ্যারোমেটেজ ইনহিবিটর ক্ষেত্রে। তারপর আসো কিছু প্রোজেস্টেরন প্রিপারেশনের নাম বলো। প্রোজেস্টেরন প্রিপারেশন কোত্থেকে আসে? কি কি নাম আছে? নরইথিনড্রন, লিভোনোরজেস্ট্রেট, হাইড্রোক্সিপ্রোজেস্টেরন, মেড্রোক্সিপ্রোজেস্টেরন। রিটেনে এবং ভাইবাতে দুইটাতেই জিজ্ঞেস করতে পারে যে নিউয়ার প্রোজেস্টেরনের নাম বলো উইথ দেয়ার অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। হোয়াট আর দ্য নিউয়ার প্রোজেস্টেরন? নিউয়ার প্রোজেস্টেরন হচ্ছে কি অ্যাকচুয়ালি থার্ড এবং ফোর্থ জেনারেশন প্রোজেস্টেরন গুলা। লেসোগ্যাস্ট্রেল, নর্জেস্টিমেট, গ্যাস্টোডিন, নোমিগ্যাস্ট্রল, ড্রসপাইরেনন, হ্যাঁ, এগুলো হচ্ছে নিউয়ার প্রোজেস্টেরন। এগুলোর সুবিধা কি? মিনিমাম ফ্যাট ডিপোজিশন, মিনিমাম ডিসফিগারেশন। অ্যাকচুয়ালি এই প্রোজেস্টেরন গুলো হচ্ছে গিয়ে ফিমেলদেরকে মোটা করে, তো ফ্যাট ডিপোজিশনটা কম হয়। লেস অ্যান্ড্রোজেনিক ইফেক্ট, স্ট্রং অ্যান্টি ওভুলেটরি ইফেক্ট, লেস ইফেক্ট অন অ্যাথনি, হার্সুটিজম, ডিপ্রেশন অ্যান্ড ব্রেক থ্রু ব্লিডিং। দিস আর দ্য অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রিস্ক অফ থ্রম্বোএম্বোলিজম, রিস্ক থাকে এগুলোর ক্ষেত্রে। তাহলে নিউয়ার প্রোজেস্টেরন গুলোর নাম, থার্ড এবং ফোর্থ জেনারেশনের নামগুলো লিখবা এবং অ্যাডভান্টেজ। এটা ব্রিটেনে আসে, ভাইবাতেও আসে। এগুলো আলাদা করে ছক করে দিছি। ফার্স্ট জেনারেশন কি ছিল? নরইথিনড্রন, হ্যাঁ। সেকেন্ড জেনারেশন নর্জেস্ট্রেল, লেভোনোরজেস্ট্রেল, লেভোনোরজেস্ট্রেলটা খুব বেশি ইউজ হয়। এদিকে ডেসোগেস্ট্রেল, নর্জেস্টিমেট, গ্যাস্ট্রোডিন, ড্রসপাইরেনন এখন ইউজ হচ্ছে খুব ভালো। দেখি ডাক্তাররা, গাইনি ডাক্তার ড্রসপাইরেননটা খুব দেয়। তাহলে এখানে হচ্ছে কন্ট্রাসেপটিভ, এই কন্ট্রাসেপটিভ ও ড্রসপাইরেনন ইউজ হয়, হ্যাঁ। ওরাল কন্ট্রাসেপটিভ পিল হিসেবে আমরা ইস্ট্রোজেনের সাথে প্রোজেস্টেরন ইউজ করি। তারপরে HRT তে ইউজ করি, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। তারপরে ম্যানোরেজিয়া, এন্ডোমেট্রিওসিস, ডিসমেনোরিয়া, এগুলোতে আমরা ইউজ করি। অ্যান্টি প্রোজেস্টেরনের নাম জিজ্ঞাসা করবে, মিফেপ্রিস্টন এন্ড ইউলিপ্রিস্টাল। ইউলিপ্রিস্টাল হচ্ছে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ ইউজ করা হয়, হ্যাঁ, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ একটাই মনে রাখবা, ইউলিপ্রিস্টাল ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ ইউজ করা হয়। মিফেপ্রিস্টন অ্যাবর্শনের ক্ষেত্রে ইউজ করা হয়, অ্যাবর্শনের ক্ষেত্রে ইউজ করা হয় উইথ মিসোপ্রোস্টল। মিসোপ্রোস্টল কি মনে আছে? প্রোস্টাগ্ল্যান্ডিন E1 অ্যানালগ আছে, তোমরা পড়ছো কিনা? প্রোস্টাগ্ল্যান্ডিন E1 অ্যানালগ মিসোপ্রোস্টল পেপটিক আলসারে দেওয়া হয়। মিসোপ্রোস্টল হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E1 অ্যানালগ সাথে মিফেপ্রিস্টন, এই দুটা মিলে একসাথে অ্যাবর্শনের ক্ষেত্রে হেল্প করে, হ্যাঁ। যাদের ক্ষেত্রে যাদের অ্যাবর্শন জরুরি, হ্যাঁ, মানে
মেডিকেলি অ্যাডভাইসড অ্যাবর্শন, সেগুলোর ক্ষেত্রে আমরা মিফেপ্রিস্টন মিসোপ্রস্টল প্রিপারেশন দিতে পারি। তারপর সার্ভাইকাল রাইপেনিং এ হেল্প করে মিফেপ্রিস্টন এবং ইউলিপ্রিস্টন। তারপরে আসো তোমার কন্ট্রাসেপটিভ পিল গুলা কি কি জিজ্ঞাসা করবে, কি কি পিল আছে, ওরাল কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ পিল, মিনি পিল, প্রজেস্টেরন অনলি পিল যেটাকে বলে, আর হচ্ছে ইমার্জেন্সি পিল। আর কি আছে হরমোনাল প্রিপারেশনে তোমার জল অলরেডি এগুলো সব কোথায় পড়ছো, কমিউনিটি মেডিসিনে পড়ছো। তাহলে ইনজেক্টেবল এর নামগুলো জিজ্ঞাসা করতে পারে, রিপোর্ট মেড্রোসি প্রজেস্টেরন অ্যাসিটেট নরইথিনরন ইনহান্টেড, ইমপ্ল্যান্ট আছে, ইমপ্ল্যান্টটা জিজ্ঞেস করে কোন হিসেবে জিজ্ঞেস করে, ট্রান্সডার্মাল প্রিপারেশন, সবচেয়ে লং অ্যাক্টিং মোস্ট লং অ্যাক্টিং ড্রাগ ট্রান্সডার্মাল প্রিপারেশন, এতই লং অ্যাক্টিং যে ড্রাগটা 5 বছর কাজ করে, লিভোনোরজেস্ট্রেল। ট্রান্সডার্মাল প্রিপারেশন ইউজুয়ালি লং অ্যাক্টিং হয়, সুবিধাই এটা যেটা লং অ্যাক্টিং, স্লোলি রিলিজ হয়, এবং সবচেয়ে বেশি লং অ্যাক্টিং কোনটা এর মধ্যে, নরপ্ল্যান্ট। ট্রান্সডার্মাল প্রিপারেশন গুলোর নাম তোমরা জানবা, এগুলা শিখে রাখবা কি কি আছে, সেলিজিলিন আছে, তারপরে তোমার ট্রান্সডার্মাল প্রিপারেশন নাইট্রোগ্লিসারিন আছে, ট্রান্সডার্মাল প্রিপারেশন এই যে নরপ্ল্যান্ট, তারপরে হচ্ছে গিয়ে স্কোপোলামিন। তারপরে আসো যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল হচ্ছে কয় ধরনের হয়, বাইফেজিক, মনোফেজিক, বাইফেজিক, ট্রাইফেজিক। মনোফেজিক হচ্ছে 21 দিন আমাদের দিতে হয় পিল, তাই না, টানা 21 দিন দিব, আর 7 দিন হচ্ছে 8 দিন হচ্ছে কি করব, 7 দিন হচ্ছে আমরা পিল ফ্রি পিরিয়ড, ওই সময় আমরা আয়রন দেই, ওই সময় পিলের মধ্যেই আয়রন থাকে, ওই আয়রন গুলা বলে যে লাস্ট 7 দিন খাবেন, এবং সাদা ক্যাপসুল গুলা, সাদা ট্যাবলেট গুলা প্রথম 1 নাম্বার থেকে 21 নাম্বার দিন, এবং ওই যখন ওই লাস্ট 7 দিন আয়রন খায় তখন ব্লিডিংটা হয়। তাহলে মনোফেজিক হচ্ছে একই রকম ডোজ 1 থেকে 21 দিন পর্যন্ত থাকবে, সেগুলোকে বলে মনোফেজিক। যেমন ওভাকন 35, এখানে দেখো ইথিনাল ইস্ট্রাডিওল 0.35 মিলিগ্রাম, আর নর ইথিনড্রন মানে প্রজেস্টেরন দিচ্ছে হচ্ছে 0.4 মিলিগ্রাম। এটাই চলবে পুরো 1 থেকে 21 দিন। আর বাইফেজিক হচ্ছে দুইটা ভাগে ভাগ করে দিচ্ছে, 1 থেকে 10 দিন একরকম, 11 থেকে 21 দিন একরকম। ইথিনাল ইস্ট্রাডিওল সবসময় দেখো 0.35 এর মধ্যেই থাকে, ইথিনাল ইস্ট্রাডিওল 0.35। 1 থেকে 10 দিন নর ইথিনড্রনের ডোজ হচ্ছে 0.5, আর পরবর্তীতে একটু বাড়াই দিছে 1 মিলিগ্রাম। আর ট্রাইফেজিকে দেখো 1 থেকে 7, 8 থেকে 14, 15 থেকে 21, 1 থেকে 7 ইথিনাল ইস্ট্রাডিওল সব একরকম 0.35 মিলিগ্রাম, এখানে কোনো চেঞ্জ নেই, চেঞ্জ হচ্ছে প্রজেস্টেরনে 0.5, ওইখানে ছিল বাইফেজিকে 0.5 আর 1, আর এখানে হচ্ছে 3 ভাগে ভাগ করছে 0.5, আরেকটু বাড়াচ্ছে 0.75, তারপরে একবারে 1 মিলিগ্রাম, এভাবে করে 3 ভাগে। তাহলে ট্রাইফেজিক 3টা ফেজে 3 রকমের ডোজ, এবং ডোজটা কিসের চেঞ্জ হচ্ছে, প্রজেস্টেরনের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে। তাহলে যদি বাই চান্স পরীক্ষা আসে, রেবেকা ম্যাডাম, আচ্ছা উনি এখন আসে না, যারা ফিমেল টিচার ওরা বেশি জিজ্ঞাসা করবে এই পিল গুলা নিয়ে, তাহলে ওনাদের ক্ষেত্রে এই জিনিসগুলো জানতে হবে। আচ্ছা, তারপর দেখো যে নিউলি ম্যারিডদের কোনটা দিবা, ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিব, ল্যাকটেটিং মাদারদের কোনটা দিবা, মিনি পিল দিব, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসেবে কোনটা কোনটা ইউজ করতে পারি, লিভোনোরজেস্ট্রেল, এটা হচ্ছে প্রজেস্টেরন, আর হচ্ছে ইউলিপ্রিস্টাল, এটাও বলছে তাই না। ক্লোমিফেন, দেখো ইনফার্টিলিটিতে কোনটা দিব, ক্লোমিফেন। মেকানিজম অফ ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এটার বলার দরকার আছে, এটা সেই ছোটবেলা থেকে পড়ে আসছো নাকি, কোন থেকে পড়ছো এটা, ফিজিওলজিতে ছিল। ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ইস্ট্রোজেন হচ্ছে এফএস সার্চ এফএইচ সিক্রেশন কমায়, আর এলএইচ সার্চ কমায় প্রজেস্টেরন, কম্বাইন্ড ইফেক্টে কি হয়, ইনহিবিট দ্য মিড সাইকেল এলএইচ সার্চ, ফলিকল ফেলস টু ডেভেলপ, ফেল টু রাপচার, ওভুলেশন ফেল টু অকার, কন্ট্রাসেপশন হচ্ছে, তাই না। ওসিপি থেকে, ওসিপির সাথে ড্রাগ ইন্টারাকশন আসে, যেমন রিফাম্পিসিনের সাথে ওসিপি তোমরা অলরেডি জানো, কন্ট্রাসেপটিভ ফেইলার, হ্যাঁ, রিফাম্পিসিন বলো, ফেনোবারবিটান বলো, এগুলো একটু জেনে রেখো। মেকানিজমটা, প্রজেস্টেরন প্রিপারেশন, প্রজেস্টেরন কি কি করে কাজ, কম্বাইন্ড ইফেক্ট, হ্যাঁ, এগুলো সব অলরেডি তোমরা জানো। মিনি পিল, এখান থেকে জিজ্ঞেস করে যে ল্যাকটেটিং মাদারদের কেন মিনি পিল দেওয়া হয়, কেন ওরাল কন্ট্রাসেপটিভ পিল দেওয়া হয় না, কম্বাইন্ড পিল দেওয়া হয় না, কারণ ইস্ট্রোজেন প্রিপারেশনটা মিল্ক সাপ্রেশনকে হ্যাম্পার করে।
সো আমরা শুধুমাত্র মিনি পিল দিই। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার আরেকটা কোশ্চেন একবার জিজ্ঞেস করছিল যে মিনি পিল দিয়ে তো তোমার কন্ট্রাসেপটিভ ইফেক্ট পাওয়া যাচ্ছে, ল্যাকটেটিং মাতাদের দিচ্ছ, তাহলে নর্মালদেরকে কেন দিচ্ছি না আমরা মিনি পিল, প্রজেস্টেরন অনলি পিল? আর কেন দিচ্ছি না নর্মাল ফিমেলদেরকে ওসিপি কেন দিচ্ছি আমরা, মিনি পিল কেন ইউজ করতেছি না, শুধু ল্যাকটেটিং মাতাদের কেন দিচ্ছি? হ্যাঁ এশা বলো তো, এশা। জি ম্যাম। হ্যাঁ, শুধু ল্যাকটেটিং মাতাদের জন্য মিনি পিল কেন ঠিক করলাম? মিনি পিল দিয়ে তো যখন মানে কন্ট্রাসেপটিভ ইফেক্ট পাওয়াই যায়, তাহলে হোয়াই নট নর্মাল ওমেন? আরো মিনি পিলের ইফেক্টিভনেস কি ওরালের মতো কম ম্যাম। কম? এটা হচ্ছে উত্তর। এটা সবাইকে জিজ্ঞেস করছিল আশিস স্যার। হ্যাঁ, কাদেরকে দিবা মিনি পিল? তাহলে শুধু ল্যাকটেটিং মাদার বলে বসে থাকবে না, একটু ভালো লিখতে পার চাইলে, যেমন যারা ওমেন মোর দেন 40 ইয়ার্স, স্মোকার, রিস্ক অফ থ্রম্বোএম্বোলিজম, যাদের কিনা ওরাল কন্ট্রাসেপটিভ পিল কন্ট্রা ইন্ডিকেটেড, তাদের ক্ষেত্রে সিকেল সেল অ্যানিমিয়া, সিজার, এগুলোর ক্ষেত্রে মিনি পিল দিই। মিনি পিল এবং ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এটার মধ্যে পার্থক্যগুলো মানে একটু কম্পারিজন, যেমন এখানে নিউলি ম্যারিড ল্যাকটেটিং ওমেন, ও নিউলি ম্যারিডদের দেওয়া হবে ওরাল কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ পিল, ল্যাকটেটিং ওমেন দেওয়া হবে মিনি পিল। কন্ট্রাইন্ডিকেটেড ইন ওমেন ওভার 40 ইয়ার্স, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, কিন্তু মিনি পিল দেওয়া যাবে। স্মোকারদের কন্ট্রাইন্ডিকেটেড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, কিন্তু মিনি পিল দেওয়া যাবে। থ্রম্বোএম্বোলিক ইফেক্ট যাদের আছে তাদের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড, কিন্তু মিনি পিল দেওয়া যাবে। কিন্তু ওরাল কন্ট্রাসেপটিভ মোর ইফেক্টিভ আর লেস ইফেক্টিভ হচ্ছে মিনি পিল। অ্যাডভার্স ইমার্জেন্সি পিল, ইমার্জেন্সি পিল কোনগুলো ইউজ করা হয়? লেভোনোরজেস্ট্রেল এবং ইউলিপ্রিস্টাল, অলরেডি বলছি। Levonorgestrel 0.75 of levonorgestrel within 72 hours of unprotected sex এবং second tablet after 12 hours of first dose. মিসিং হয়ে গেলে কি করবা? ওরাল কন্ট্রাসেপটিভ পিল আজকে রাতে একটা মেয়ে রাত 11টার সময় পিল নেয়, তারপর সে 11টায় ভুলে গেল, তখন কি হবে? কতক্ষণের মধ্যে আবার নিতে হবে? ম্যাম যখনই মনে পড়বে। 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, পরদিন সকাল 11টার মধ্যে যদি মনে পড়ে তাহলে সে খেয়ে নিবে, ঠিক আছে? জি রাত ম্যাম। 11টায় সে খায়, পরদিন মানে 12 ঘন্টার ভিতরে যদি তার মনে পড়ে তাহলে সে খেয়ে নিবে পরে ওই আগের দিনের পিলটা। কিন্তু যদি 12 ঘন্টা ডিলে হয়ে যায় তখন তোমাকে অ্যাডভাইস দিতে হবে যে ব্যারিয়ার মেথড ইউজ করতে। হ্যাঁ, সাথে একটা ব্যারিয়ার মেথড 7 দিনের জন্য ইউজ করবে। তারপরে অ্যাডভার্স ইফেক্ট অফ ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এগুলো তোমাদের মাইল্ড, মডারেট, সিভিয়ার। আগেই বলে রাখি, রিটেনে যদি আসে মাইল্ড, মডারেট, সিভিয়ার, এটা আমরা দেখি এটা তোমরা লিখছো কিনা, মাইল্ড, মডারেট, সিভিয়ার অ্যাডভার্স ইফেক্ট গুলা তোমরা এটা অলরেডি পড়ছো, আমি আর এগুলা বলি না। অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, এগুলো তোমরা পড়ছো, এগুলা মিসড পিল বললাম। তারপর বেনিফিশিয়াল ইফেক্ট, কি কি বেনিফিশিয়াল ইফেক্ট দেয়? 6টা বেনিফিশিয়াল ইফেক্ট তোমরা পড়ছিলে, 6 বেনিফিশিয়াল ইফেক্ট, এখানে অনেকগুলো লিখে দিছি, কিন্তু আমাদের ওই কমিউনিটি মেডিসিন থেকে যেটা পড়ছো ওগুলা পড়লেই হবে, বুঝছো? আলাদা করে তোমাদের এখান থেকে পড়া লাগবে না। কমিউনিটি মেডিসিনের যে পড়াটা সেটা আবার রিভিশন দিয়ে দিও। HRT, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, শর্ট নোট আসে রিটেনে, ভাইবা তো জিজ্ঞাসা করে না, এখন পর্যন্ত জিজ্ঞেস করে নাই। শর্ট নোট অফ HRT, শর্ট নোটে আসলে তোমরা কি লিখবা? তোমরা শর্ট নোট লিখবা যে HRT এর ইন্ডিকেশন এবং HRT প্রিপারেশন, একটা মনে রাখবা, যে কোনো একটা, যে কোনো একটা HRT প্রিপারেশন মনে রাখবে। কনজুগেটেড ইস্ট্রোজেন সাইক্লিক্যালি উইথ এ প্রজেস্টেরন, 1 নাম্বারটা দিতে পারো। ইন্ডিকেশনটা মনে রাখবা, কোথায় কোথায় HRT আমাদের অস্টিওপোরোসিস, তারপর হচ্ছে ভেজোমোটাল সিম্পটম অফ মেনোপজ। হ্যাঁ হ্যাঁ, কে জানি পড়া মুখস্থ করতেছে ওসব। রিপ্লেসমেন্ট থেরাপি ইন প্রিমেনোপজাল ওমেন, ওফোরেক্টমি ক্ষেত্রে দেওয়া হয়।
অ্যাডভার্স ইফেক্ট অফ এইচআরটি, এগুলো হচ্ছে এইচআরটি শর্ট নোট হিসেবে আসে। অ্যান্টি হরমোন তোমাদের বলছিলাম রিটেনে আসছিল, অ্যান্টি হরমোন, অ্যান্টি ইস্ট্রোজেন, অ্যান্টি প্রোজেস্টেরন, অ্যান্টি অ্যান্ড্রোজেন। অ্যান্টি অ্যান্ড্রোজেনের নাম লিখো, ড্যানাজল, ফিনাস্টেরাইড। ড্যানাজলের ইউজ আসছে, ভাইবাতে জিজ্ঞেস করে। এন্ডোমেট্রিওসিস, ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজ। আর ফিনাস্টেরাইড হচ্ছে বিনান পোস্টিক হাইপারপ্লাসিয়া এন্ড মেল প্যাটার্ন অফ বাল্ডনেস। এই তো, এই কোশ্চেনের অ্যান্সার নিচে দেওয়া আছে, দেখো তো এগুলা পারবা কিনা। এগুলা পারলে মোটামুটি আমাদের শেষ। ক্লাসিফাই ইস্ট্রোজেন, নেম সাম ক্লিনিক্যালি ইউজড ইস্ট্রোজেন, সোর্স অফ ইস্ট্রোজেন ভাইবার জন্য, নেম ইস্ট্রোজেন রিসেপ্টর, টাইপস অফ ইস্ট্রোজেন রিসেপ্টর ভাইবার জন্য লাগবে, ইন্ডিকেশন অফ ইস্ট্রোজেন রিজনেও আসতে পারে, ভাইবাতেও আসতে পারে, অ্যান্টি ইস্ট্রোজেন নামগুলা এবং ইন্ডিকেশন, মডুলেটর প্লাস অ্যারোমেটেজ ইনহিবিটর সবগুলাই তোমার নিয়ে আসতে হবে অ্যান্টি ইস্ট্রোজেন বললে, এবং সবগুলোর ইন্ডিকেশন, বিশেষ করে ট্যামোক্সিফেন, র্যালোক্সিফেন, ক্লোমিফেন। আর ওখান থেকে একই রকম সব ব্রেস্ট ক্যান্সার ইউজ করা হয়, লেট্রোজল, হ্যাঁ, অ্যানাস্ট্রোজল। এগুলো প্রজেস্টেরন প্রিপারেশন গুলার নাম এবং নিউয়ার প্রজেস্টেরন প্রিপারেশন গুলার অ্যাডভান্টেজ নাম, অ্যাডভান্টেজ, অ্যান্টি প্রজেস্টিন প্রিপারেশনের নাম, ইন্ডিকেশন, অ্যান্টি হরমোন, ওসিপি থেকে মেকানিজম, বেনিফিশিয়াল ইফেক্ট, অ্যাডভার্স ইফেক্ট, কন্ট্রা ইন্ডিকেশন, এগুলো লাগবে রিটেন এবং ভাইবা। মিনি পিলের ইন্ডিকেশন, কম্পেয়ার ওসিপি মিনি পিল, ইন্ডিকেশন অফ এইচআরটি, শর্ট নোট এইচআরটি। এই তো, এখান থেকে এগুলোই পড়া। তারপর আসো তোমাদের আরেকটা চ্যাপ্টার আছে যে ইউটেরাস, ইউটেরাইন কি বলে, the drugs used in uterus, drugs used in uterus। What are the drugs used in uterus? স্ক্রিন কি শেয়ার হচ্ছে? ম্যাম হচ্ছে লিখে আসছে, এখন স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্ক্রিন দেখা হচ্ছে না। না ma'am। এখন আসছে ম্যাম। What are the drugs used in uterus? কি কি ড্রাগ ইউজ হয়? অক্সিটোসিক এবং টোকোলাইটিক, দুই ধরনের ড্রাগ ইউজ হয়। অক্সিটোসিক বা এগবোলিক, এগুলো হচ্ছে কোন ধরনের ড্রাগ যেগুলো ইউটেরাইনকে কন্ট্রাকশন করে? কি কি আছে? অক্সিটোসিন, আর্গোমেট্রিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন, এই তিনটা। অক্সিটোসিনের সোর্স জিজ্ঞাসা করে ভাইবাতে, রিটেন এটা আসে না। সোর্স হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি হরমোন, এটা তাই না? এখন কি সিক্রেট হয় হাইপোথ্যালামাসে তৈরি হয়, সিক্রেট হয় কোত্থেকে? প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস অফ হাইপোথ্যালামাসে তৈরি হয়, সিক্রেট হয় পোস্টেরিয়র পিটুইটারি থেকে। 9টা অ্যামাইনো অ্যাসিড পেপটাইড থাকে, এগুলো হচ্ছে পেপটাইড। আচ্ছা, তারপরে আসে তোমার এটার ফার্মাকোলজিক্যাল ইফেক্ট কি অক্সিটোসিনের, এটা আসে নাই। ইউটেরাস, এটা মনে রাখবা মেইনলি। ইউটেরাস এটা কি করে? রিদমিক কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন, দ্যাট মিন্স ফান্ডাস এবং বডি কন্ট্রাকশন হবে, সার্ভিস রিল্যাক্স হবে। এবং যদি ওভারডোজ দাও, এক্সেসিভ ডোজ দাও, তাহলে সাস্টেইন কন্ট্রাকশন হবে, আদারওয়াইজ রিদমিক ফিজিওলজিক্যাল কন্ট্রাকশন। এবং লেবারের সময় অক্সিটোসিন রিলিজ বেশি হয়, আমাদের বডির এন্ডোজেনাস অক্সিটোসিন রিলিজ বেশি হয়। ইউটেরাস ইজ হাইলি সেন্সিটিভ এট দিস স্টেজ, কারণ কি এই সময় অক্সিটোসিন রিসেপ্টরের সেন্সিটিভিটি 8 to 9 fold বেড়ে যায় ইন লাস্ট 9 month অফ প্রেগনেন্সি। অক্সিটোসিনের রিসেপ্টরের সেন্সিটিভিটি বেড়ে যায়, মানে রিসেপ্টরের আপ রেগুলেশন হয়। কখন হয় আপ রেগুলেশন? ডিউরিং লেবার, ডিউরিং 9 month অফ প্রেগনেন্সি। এই কারণে অক্সিটোসিন এবং রিলিজ হয় এবং ভালো মতো কাজ করে এই সময়। এবং এই সময় আমরা অক্সিটোসিন দিলে, বাইরে থেকে যদি আমি এক্সোজেনাস অক্সিটোসিন দেই ড্রাগ হিসেবে, তখন ভালো কাজ করবে। আমি মিড ট্রাইমেস্টার বা ফার্স্ট ট্রাইমেস্টারে অক্সিটোসিন দিলে কিন্তু ভালো কাজ করবে না, কারণ রিসেপ্টর এখানে অত বেশি অ্যাক্টিভ থাকে না। ব্রেস্টে অক্সিটোসিনের কাজ কি? মায়োএপিথেলিয়াম অফ অ্যালভিওলাই, হ্যাঁ, মায়োএপিথেলিয়াম অ্যালভিওলাইতে কন্ট্রাক্ট করে, ফলে মিল্ক ইজেকশন হয়।
সিভিএস এ কি করে, ভেজো ডাইলিটেশন করে, ব্লাড প্রেশার ফল করে। আচ্ছা, এবং রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হয় এক্সেসিভ ব্লাড প্রেশার ফল করার কারণে বডির কম্পেনসেটিভ মেকানিজমের মাধ্যমে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হয়। আর অ্যান্টিডায়োটিক ইফেক্ট কিডনিতে, তাহলে ফ্লুইড রিটেনশন হয়। অ্যান্টিডায়োটিক ইফেক্ট মানে ডায়ালিসিসটা কম হচ্ছে, তাহলে ফ্লুইড রিটেনশন হয়। এই ক্ষেত্রে পালমোনারি ইডিমা ডেভেলপ করতে পারে যদি আমি লার্জ অ্যামাউন্ট আইভি ফ্লুইডে আমি দিই, অক্সিটোসিন দিই। ইন্ডিকেশন অফ অক্সিটোসিন, ইন্ডাকশন অ্যান্ড ফ্যাসিলিটেশন অফ লেবার এবং মিল্ক ইজেকশন, এটাই বলবা। পোস্টপার্টাম হেমোরেজ, এটা আমি দেখো তোমাদের সামনেই লাস্টে বলবো। এবং পোস্টপার্টাম হেমোরেজ যদি দাও তাহলে কখন দিবে এটা জিজ্ঞেস করবে, যে বিফোর ইভাকুয়েশন অফ প্লাসেন্টা, বাচ্চা বের হইলো, প্লাসেন্টা ব্লিডিং হচ্ছে, এখন প্লাসেন্টা বের হচ্ছে না, তখন আমি অক্সিটোসিন দিব যাতে প্লাসেন্টাটা ইজিলি বের হয়ে আসে, কারণ সার্ভিসটা রিল্যাক্স করবে, প্লাসেন্টাটা বের হয়ে আসবে। অনেক সময় ফিটাস ডেলিভারি হওয়ার পরেই সার্ভিস কন্ট্রাকশন করে, প্লাসেন্টা বের হয় না, পোস্টপার্টাম হেমোরেজ হয়, সেক্ষেত্রে আমি অক্সিটোসিন দিব প্লাসেন্টা রিমুভ করার জন্য। ঠিক আছে। অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে কি, যে যদি মানে বেশি ডোজ হয়ে যায় তাহলে স্ট্রং ইউট্রাইন কন্ট্রাকশন করতে পারে। স্ট্রং ইউট্রাইন কন্ট্রাকশন করলে অনেক সময় ফিটাল ইনজুরি হতে পারে, ইউটেরাস রাপচার হতে পারে, ফিটাল অ্যাসফিক্সিয়া হতে পারে। এছাড়াও তোমার যদি বেশি ডোজ দেওয়া যায় তাহলে অ্যান্টিডায়োটিক ইফেক্টের কারণে তোমার ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে টক্সিমিয়া অফ প্রেগনেন্সি অ্যাগ্রাভেট করতে পারে, রেনাল ইনসাফিসিয়েন্সি হতে পারে, পালমোনারি ইডিমা হতে পারে। দিস আর দ্য অ্যাডভার্স ইফেক্ট। কন্ট্রাইন্ডিকেশন, কখন দিবা না, অক্সিটোসিন লেবারে দিব, ফ্যাসিলিটেশন এবং ইন্ডাকশন অফ লিভার, কিন্তু কারা কারা লেবার পেনে থাকলে দিব না, যেমন সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন যদি থাকে, আগে থেকেই বাচ্চার মাথার সাইজ আলট্রাসোনোগ্রামে এবং তোমার বার্থ ক্যানেলের সাইজ এটা একটু গাইনোকোলজিস্টরা মেজার করে, যদি দেখে যে সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন আছে সেক্ষেত্রে জোর করে বাচ্চা তো বের হবে না, আরো উল্টা ইনজুরি হবে, ফিটাল ইনজুরি হবে। অ্যাবনর্মাল প্রেজেন্টেশন, বাচ্চার প্রেজেন্টেশন হেড প্রেজেন্টেশন নাই, ব্রিচ এবং ট্রান্সভার্স প্রেজেন্টেশন, সেক্ষেত্রেও কিন্তু আমাদের সিজার করতে হয়, সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি গিয়ে অক্সিটোসিন দিলে আরো ক্ষতি হতে পারে। গ্র্যান্ড মাল্টিপেরা দরকার নাই। হ্যাঁ, তবে ফিটাল ডিস্ট্রেস থাকলে, প্লাসেন্টা প্রিভিয়া, সিভিয়ার হাইপোটেনশন, কারণ এমনিতে এটা ব্লাড প্রেশার কমায়, এমনিতে তোমার যদি হাইপোটেনশন থাকে আরো হাইপোটেনশন করবে। প্রি এক্লাম্পসিয়া, এগুলো তো আমরা দিব না। এটা ভাইবাতে জিজ্ঞেস করে, হোয়াট আর দ্য রিসেপ্টর প্রেজেন্ট ইন দ্য ইউটারাস, আলফা 1, বিটা 2, M3, অক্সিটোসিন, ইস্ট্রোজেন, প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোজেস্টেরন, অনেক রিসেপ্টর থাকে এখানে। প্রোস্টাগ্ল্যান্ডিন ইন ইউটারাস, প্রোস্টাগ্ল্যান্ডিন কি কি আছে, E1, E2, F2 আলফা, এগুলা হচ্ছে ইউজুয়ালি আমরা ইউটারাস ইউজ করি। কখন ইউজ করি, এগুলা ইউজুয়ালি আমরা প্রোজেস্টেরনটা মেইনলি ইউজ করি কিন্তু অ্যাবর্শনের ক্ষেত্রে। হ্যাঁ, সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সিতে এটা মেইনলি কাজ করে এবং এটা ইউট্রাইন স্মুথ মাসেল কন্ট্রাক্ট করে, ইনডিউস অ্যাবর্শন, মেইনলি আমরা অ্যাবর্শনের ক্ষেত্রে ইউজ করি। ইন্ডাকশন ফ্যাসিলিটেশন লেবার ইউজ করা যায় কিন্তু মেইনলি অ্যাবর্শনের ক্ষেত্রে প্রোস্টাগ্ল্যান্ডিনটা ইউজ করি, এটা ভাইবার জন্য মনে রাখবা। প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ উইথ দেয়ার ইউজ, এটা তোমরা রিটেনের জন্য খুব কমন কোশ্চেন, ভাইবাতে খুবই কমন কোশ্চেন, কারণ এটা দিয়ে আমরা এই চ্যাপ্টার থেকে এন্ডোক্রাইন চ্যাপ্টারে তুমি কিছু পারতেছো না, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগের নাম বলো এবং তাদের ইউজ বলো। অথবা আরেকটা আছে অটাকয়েড চ্যাপ্টার, ওইখান থেকে আমরা প্রোস্টাগ্ল্যান্ডিনটা ধরি কেন, তোমরা এই জিনিসটা পারো কিনা, অন্যগুলো পারতেছো না, আটকে যাচ্ছ, এটা কিন্তু পারতে হবে। প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগের নাম ইউজ এবং নাম কয়টা আছে সবগুলো বলতে হবে, এবং বিশেষ করে তোমরা কি বলো, তিনটা বলো, ডাইনোপ্রোস্ট, ডাইনোপ্রোস্টন, কার্বোপ্রোস্ট, অথবা ল্যাটানোপ্রোস্ট, বিমেট্রোপ্রোস্ট বলো, মিসোপ্রোস্টন আর ডাইনোপ্রোস্ট, অন্যগুলো আর বলতেই চাও না। কার্বোপ্রোস্ট আছে, অ্যালপ্রোস্টাডিল আছে, ইপ্রোপ্রোস্টেনল আছে, এগুলোর ইউজ গুলা দেখে নিবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন অ্যান্ড ফর ভাইভা। তারপর আসো যে আর্গোট অ্যালকালয়েড, আর্গোটা হচ্ছে একবলিক, আর্গোটের সোর্স কি, ফাঙ্গাস, ক্ল্যাভিসেপস পারপুরা, কোথায় পাওয়া যায়, গ্রোজ অন রাই, মিলেট, হ্যাঁ, এই ধরনের আদার গ্রেইনে পাওয়া যায়।
এবং এরা কি করে, এরা আলফা রিসেপ্টর, ডোপামিন রিসেপ্টর, সেরোটোনিন রিসেপ্টর উপর কাজ করে। কিছু ক্লিনিক্যালি ইউজড আর্গোট অ্যালকালয়েডের নাম বলো। আর্গোমেট্রিন, এটা ইউজ হয় ইউটেরাসে পোস্টপার্টাম হেমোরেজ কন্ট্রোলের জন্য, ঠিক আছে। আর্গোমেট্রিন। আর্গোটামিন, আর্গোটামিন হচ্ছে তোমার মাইগ্রেনের জন্য, মাইগ্রেনের ক্ষেত্রে আমরা ইউজ করি আর্গোটামিন। এবং আর্গোটামিনটা আমরা কার সাথে ইউজ করি, ক্যাফেইনের সাথে, ফর মাইগ্রেন। ক্যাফেইনের সাথে ইউজ করার সুবিধা কি এটা জিজ্ঞেস করে, কেন ক্যাফেইনের সাথে ইউজ করি, 100 মিলিগ্রাম ক্যাফেইন ফর 1 মিলিগ্রাম আর্গোটামিন দিলে অ্যাবজর্পশনটা ভালো হয়, ঠিক আছে। তারপর আসো মিল্ক সাপ্রেশনের জন্য আমরা কোনটা ইউজ করি, ব্রোমোকিপটিন, এটা আমরা পড়বো। ব্রোমোকিপটিন ইউজ করি মিল্ক সাপ্রেশনের জন্য। তারপর আসো পোস্টপার্টাম হেমোরেজে আমরা আর্গোমেট্রিন, ইউটেরাসে যেটা হয় আর্গোমেট্রিন, মাইগ্রেনে হয় আর্গোটামিন, মিল্ক সাপ্রেশনে ব্রোমোকিপটিন, পার্কিনসনিজমে ব্রোমোকিপটিন। এই চারটা মনে রাখলেই যথেষ্ট। আর্গোট অন ব্লাড প্রেশার। আর্গোট হচ্ছে আর্গোমেট্রিন বা আর্গোটামিন যেটাই বলো আলফা 1 অ্যাগোনিস্ট, পার্শিয়াল আলফা 1 অ্যাগোনিস্ট। পার্শিয়াল কোনটাকে বলে বলো তো, হোয়াট ইজ পার্শিয়াল অ্যাগোনিস্ট? হোয়াট ইজ পার্শিয়াল অ্যাগোনিস্ট? গায়ত্রিকা দাস, গায়ত্রিকা দাস আছো? আমি কিন্তু গত ক্লাসে ধ্রুব বিশ্বাসকে অ্যাবসেন্ট করছি। গায়ত্রিকা দাস আছো? জি ম্যাম আসি। হ্যাঁ বলো, কি জিজ্ঞেস করতেছিলাম? তুমি কি রাস্তায়? না ম্যাম বাসায়। আচ্ছা বলো। গায়ত্রিকা দাস। জি ম্যাম। হ্যাঁ, পার্শিয়াল অ্যাগনিস্ট কাকে বলে? ম্যাম পার্শিয়াল অ্যাগনিস্ট হচ্ছে যেগুলো বলো। ম্যাম পার্শিয়াল অ্যাগনিস্ট হচ্ছে যেগুলো অ্যান্টাগনিস্ট লাইক অ্যাক্টিভিটি করে না কিন্তু জাস্ট রিসেপ্টরটাকে ব্লক করে রাখে যাতে অ্যাগনিস্ট না পারে। এটা হচ্ছে পার্শিয়াল অ্যাগনিস্ট, হচ্ছে উইক অ্যাগনিস্ট, উইক অ্যাগনিস্ট, ঠিক আছে। অ্যাগনিস্ট কিন্তু উইক, মানে একটা পিওর অ্যাগনিস্টের মতো এত স্ট্রং না, উইক। এন্ড ইন প্রেজেন্স অফ ফুল অ্যাগনিস্ট বা পিওর অ্যাগনিস্ট ইট অ্যাক্টস এজ এ অ্যান্টাগনিস্ট, ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা এটা মনে রাখবা, ইট ইজ এ উইক অ্যাগনিস্ট ইন প্রেজেন্স অফ ফুল অ্যাগনিস্ট ইট অ্যাক্টস এজ এ অ্যান্টাগনিস্ট। তাইলে আর্গোট কি করবে, আর্গোটের কাজ কি, যদি পার্শিয়াল আলফা 1 অ্যাগনিস্ট হয়, উইক অ্যাগনিস্ট, তাহলে ব্লাড প্রেশার কি করবে, ভেজো কনস্ট্রিকশন। আলফা 1 কোথায় থাকে, ব্লাড ভেসেসে থাকে। এরা কি কি কাজ, ভেজো কনস্ট্রিকশন করা। তাহলে কি হবে, ব্লাড প্রেশার বাড়াবে এবং পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়াবে, ব্লাড প্রেশার বাড়াবে। এখন আর্গোট দিচ্ছ, সাথে তুমি একটা অ্যাড্রেনালিন দিলা। অ্যাড্রেনালিন হচ্ছে ফুল অ্যাগনিস্ট, ইন প্রেজেন্স অফ ফুল অ্যাগনিস্ট ইট অ্যাক্টস এজ এ অ্যান্টাগনিস্ট। তাহলে ফুল অ্যাগনিস্ট অ্যাড্রেনালিনের প্রেজেন্সে আর্গোট কি হবে, অ্যাক্টস এজ এ অ্যান্টাগনিস্ট। তখন আর্গোটটা কি হবে, আলফা রিসেপ্টরে অ্যান্টাগনিস্ট। তখন অ্যাড্রেনালিন আলফা রিসেপ্টরে অ্যান্টাগনিস্ট আছে, বসে আছে আর্গোটামিন, তাহলে সে কাজ করতে পারতেছে না, অ্যাড্রেনালিন আলফা 1 এর উপর কাজ করতে পারতেছে না। অ্যাড্রেনালিন তখন কই চলে যাবে, বিটা 2 রিসেপ্টর অন দা ব্লাড ভেসেলস, তখন ভেজোডাইলেশন করে ব্লাড প্রেশার কমাবে। এইটাকে বলতেছে ইপিনেফ্রিন রিভার্সাল ফেনোমেনন অফ ডেল। ইপিনেফ্রিন রিভার্সাল ফেনোমেনন অফ ডেল, ডেল সাহেব আবিষ্কার করছেন, ঠিক আছে। তাহলে ইন প্রেজেন্স অফ পার্শিয়াল অ্যাগনিস্ট যদি আমি দেই এবং তখন তারপর যদি ফুল অ্যাগনিস্ট দেই অ্যাড্রেনালিন, তখন ওই রিসেপ্টর হয়ে যাবে অ্যান্টাগনিস্ট, ওই ড্রাগটা হয়ে যাবে অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট হয়ে গেলে রিসেপ্টরকে ব্লক করে রাখবে এবং অ্যাড্রেনালিনকে ওই রিসেপ্টরের সাথে বাইন্ড হতে দিবে না। অ্যাড্রেনালিন তখন কই যাবে, বিটা 2 এর সাথে কাছে, বিটা 2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে ব্লাড ভেসেলসকে ডাইলেট করে ব্লাড প্রেশার কমায় দিবে। তাহলে
সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে, অ্যাড্রেনালিন দিলে ব্লাড প্রেশার বাড়ার কথা, আর্গোট প্লাস অ্যাড্রেনালিন দুইটাই ব্লাড প্রেশার বাড়ানোর কথা, কিন্তু উল্টা হয়ে গেল, ব্লাড প্রেশার কমে গেল। সেটাকে বলছে ইপিনেফ্রিন রিভার্স হয়ে গেল। অ্যাড্রেনালিন ব্লাড প্রেশার বাড়ানোর কথা, এখানে কিন্তু কমায় দিল, তাহলে রিভার্স হয়ে গেল। ইপিনেফ্রিন রিভার্সাল ফেনোমেনন অফ ডেল নামক বিজ্ঞানী আবিষ্কার করছে এই ঘটনাটা। সো এটা হচ্ছে ইপিনেফ্রিন রিভার্সাল ফেনোমেনন অফ ডেল। তারপরে তোমার ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ, এগুলা বেশি আসে না খুব একটা। পাওয়ারফুল হ্যালুসিনোজেন, আর্গট থেকে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট খুব বেশি আসে না, জিজ্ঞেস করেন। ভেসোস্পাজম তোমরা জানো অলরেডি, ভেসোমোটর রিভার্সাল ফেনোমেনন অফ ডেল করতে পারে। তারপরে তোমার ব্রোমোক্রিপ্টিন কি করে, পার্কিনসনিজমটাকে প্রিভেন্ট করে, মিল্ক ইজেকশনটাকে সাপ্রেস করে, মিল্ক সাপ্রেশন করে। তারপরে প্রোল্যাকটিন সিক্রেশনকে ইনহিবিট করে। ডি2 রিসেপ্টর, ডি2 রিসেপ্টর অ্যাগনিস্ট না, কি বলছিলাম, একটা হচ্ছে আলফা অ্যাগনিস্ট, ডি2 রিসেপ্টর অ্যাগনিস্ট। ডি2 এর কারণে এরা এই পার্কিনসনিজমকে ইনহিবিট করে, ডি2 অ্যাগনিস্টের কারণে এরা প্রোল্যাকটিন সিক্রেশনকে ইনহিবিট করে। এটা আমরা সিএনএস চ্যাপ্টারে গেলে ক্লিয়ার হবে, ঠিক আছে? আমরা যখন সিএনএস পড়বো তখন এটা ক্লিয়ার হবে। তারপর হচ্ছে ইউটেরাসের উপর কি ইফেক্ট, এটা হচ্ছে স্ট্রং কন্ট্রাক্টিং ইফেক্ট, ফান্ডাস বডি সার্ভিস তিনটাকেই কন্ট্রাক্ট করে ফেলে। তাহলে পোস্টপার্টাম হেমোরেজে প্লাসেন্টা ডেলিভারি হওয়ার পর, ফিটাস এবং প্লাসেন্টা দুইটাই ডেলিভারি হওয়ার পর কোনটা দিব, অক্সিটোসিন নাকি আর্গোমেট্রিন? জয়িতাসো আর্গোমেট্রিন, হ্যাঁ দুইটাই ডেলিভারি, দুইটাই যখন বের হয়ে যাবে তখন তুমি কোনটা দিবা পোস্টপার্টাম হেমোরেজ কন্ট্রোলের জন্য? আর্গোমেট্রিন। কারণ আমার ভিতরে আর কিছু নাই, এখন আমার সার্ভিসটাকে আমি ক্লোজ করে দিব। আবার যখন ব্লিডিং হচ্ছে, ফিটাস ডেলিভারি হওয়ার পর ব্লিডিং হচ্ছে, প্লাসেন্টা বের হয় নাই, তখন কোনটা দিব? অক্সিটোসিন। ঠিক আছে। এখন যদি তুমি প্লাসেন্টা ডেলিভারি হওয়ার আগেই আর্গোমেট্রিন দিয়ে দাও তাহলে কি হতে পারে? মানে প্লাসেন্টা প্লাসেন্টা কি হবে? আগে হয়ে যাবে, বের হয়ে যাবে। প্লাসেন্টা বের হয়ে যাবে না তো, তুমি প্লাসেন্টা ডেলিভারি হওয়ার আগেই, প্লাসেন্টা ডেলিভারি বের হওয়ার আগেই তুমি আর্গোমেট্রিন দিয়ে দিলা হেমোরেজ কন্ট্রোলের জন্য, তখন কি হবে? প্লাসেন্টা রিটেনশন, ইউটেরাস কন্ট্রাক্টেড হয়ে যাবে, প্লাসেন্টাটা থেকে যাবে, কারণ সার্ভিস তো ক্লোজ হয়ে গেছে, প্লাসেন্টা তো বেরোতে পারতেছে না। তখন আমি প্লাসেন্টাকে, এই কন্ডিশনটাকে বলা হয় রিটেইনড প্লাসেন্টা। রিটেইনড প্লাসেন্টা গাইনিতে তোমরা পাবা, এটা রিটেইনড প্লাসেন্টা। এইটাও কিন্তু তোমাদের অস্পিতে আসে, ভাইবাতে জিজ্ঞাসা করে যে পোস্টপার্টাম হেমোরেজ তো দুইটা দিয়ে কন্ট্রোল করা যায়, অক্সিটোসিন দিয়ে কন্ট্রোল করা যায়, আর্গোমেট্রিন দিয়ে কন্ট্রোল করা যায়, কখন কোনটা দিবা? প্লাসেন্টা ডেলিভারি হওয়ার আগে যে ব্লিডিংটা হবে তখন আমি দিব অক্সিটোসিন, আর প্লাসেন্টা ডেলিভারি হয়ে যাওয়ার পরে যে ব্লিডিংটা হবে তখন দিব আর্গোমেট্রিন। বাই চান্স প্লাসেন্টা ডেলিভারি হওয়ার আগেই আমি আর্গোমেট্রিন দিয়ে দেই, তাহলে প্লাসেন্টা আর বের হবে না, কারণ সার্ভিস ক্লোজড হয়ে গেছে। তখন প্লাসেন্টাটা ভিতরে থেকে যাবে, ব্লিডিংটা চলতেই থাকবে, ব্লিডিং বন্ধ হবে না। এই কন্ডিশনটাকে বলা হয় রিটেইনড প্লাসেন্টা। ঠিক আছে, এটা কিন্তু ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট, ভাইবাতে এটাই জিজ্ঞাসা করে। এবং আরেকটা হচ্ছে গিয়ে এই পার্থক্যটা, অক্সিটোসিন, আর্গোমেট্রিন, প্রোস্টাগ্ল্যান্ডিন কোনটা কি ইন্ডিকেশন বলো, বলো। তাহলে আমার এটা হচ্ছে প্রোটিন হরমোন, পেপটাইড হরমোন, আর্গোমেট্রিন হচ্ছে একটা অ্যালকালয়েড, প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে অটাকয়েড। মুড অফ অ্যাকশন রিদমিক রেগুলার ইউটারাইন কন্ট্রাকশন, তার মানে কন্ট্রাকশন অফ ফান্ডাস এন্ড বডি, রিল্যাক্সেশন অফ সার্ভিস। আর আর্গোমেট্রিন হচ্ছে মডারেট কন্ট্রাকশন অফ ফান্ডাস বডি এন্ড সার্ভিস, এবং এটা তিনটাই কন্ট্রাক্ট করে, ফান্ডাস বডি সার্ভিস। আর প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে অনেকটা অক্সিটোসিনের মতো, বডি আর ফান্ডাস কন্ট্রাক্ট করে, সার্ভিসটাকে রিল্যাক্স করে। ইন্ডিকেশন হচ্ছে অক্সিটোসিন হচ্ছে ইন্ডাকশন এবং ফ্যাসিলিটেশন অফ লেবার, আর্গোমেট্রিন হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজ কন্ট্রোল, আর প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে অ্যাবর্শনের ক্ষেত্রে। কেন প্রোস্টাগ্ল্যান্ডিন লাস্ট ট্রাইমেস্টারে কাজ করবে না, অক্সিটোসিন লাস্ট ট্রাইমেস্টারে কাজ করবে, কারণ অক্সিটোসিন রিসেপ্টরের আপ রেগুলেশন হয়, আর প্রোস্টাগ্ল্যান্ডিন ইউজুয়ালি মিড ট্রাইমেস্টারে কাজ করে। ঠিক আছে, এই কারণে আমরা অ্যাবর্শনের ক্ষেত্রে বেশি ইউজ করি এগুলা। এই পার্থক্যগুলো একটু লিখে নিবা। আর হচ্ছে রুট, এই তো নন প্রেগনেন্ট ইউটেরাসের ক্ষেত্রে
কোনো কাজে আসে না কোনটা? অক্সিটোসিন। কারণ নন প্রেগন্যান্ট ইউটেরাসে অক্সিটোসিন রিসেপ্টর গুলা আপ রেগুলেটেড থাকে না, রিসেপ্টরের সেন্সিটিভিটি কম থাকে। কিন্তু নন প্রেগন্যান্ট ইউটেরাসে প্রোস্টাগ্ল্যান্ডিন আর্গুমেন্টিন ঠিকই থাকে। গ্র্যাভিড ইউটেরাসে অলরেডি বলছি টনিক কন্ট্রাকশন, রিদমিক কন্ট্রাকশন, আর এটা হচ্ছে মিড ট্রাইমেস্টারে বেশি কন্ট্রাকশন দিবে প্রোস্টাগ্ল্যান্ডিন। সার্ভিক্স হচ্ছে রিল্যাক্স, সার্ভিস কন্ট্রাক্ট, আর প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে সার্ভিস কন্ট্রাক্ট এবং সার্ভিস রিল্যাক্স। ইনডিউস সার্ভাইকাল রাইপেনিং, প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে সার্ভাইকাল রাইপেনিং এর জন্য খুব ভালো কাজ করে। টাইম অফ ইফেক্টিভ কন্ট্রাকশন, অক্সিটোসিন লাস্ট ট্রাইমেস্টার, আর্গুমেন্টিন হোল প্রেগন্যান্সি, আর প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে মিড ট্রাইমেস্টার। টোকোলাইটিক কি কি আছে নাম জানতে হবে। টোকোলাইটিক হচ্ছে রিটোড্রিন, রিটোড্রিন হচ্ছে কি বিটা অ্যাগোনিস্ট, টার্বোটালাইন সালবেটাল, এর মধ্যে রিটোড্রিনটা ইউজ করা হয় বিটা টু অ্যাগোনিস্ট। যখন এটা কখন ইউজ করা হয় রিটোড্রিন? যদি দেখি যে আমার 7 মাসে ডেলিভারি হয়ে যাচ্ছে, কন্ট্রাকশন করতেছে ইউটেরাস, হ্যাঁ, সেক্ষেত্রে আমার আর্লি ডেলিভারি বা আর্লি লেবার প্রিভেন্ট করার জন্য আমরা রিটোড্রিন ইউজ করতে পারি। ম্যাক্সালফ ইউজ করি আমরা, হ্যাঁ, প্রি এক্লাম্পসিয়া, প্রিম্যাচুর ডেলিভারিতে। জিটিএন, গ্লিসাইল ট্রাইনাইট্রেট, অনেক কিছু রিল্যাক্স করে, ইউটেরাসও রিল্যাক্স করে। ইথানল, হ্যালোথেন, এগুলোও ইউটেরাস রিল্যাক্স করে। প্রজেস্টেরন গুলো ইউটেরাস রিল্যাক্স করে, হ্যাঁ। তারপরে এই যে কিছু নাম, নিফিডিপিন, দেখো নিফিডিপিন তোমরা অলরেডি পড়ছো। নিফিডিপিন হচ্ছে কি ধরনের ড্রাগ? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এটাও কিন্তু ইউটেরাসকে রিল্যাক্স করে, কারণ ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে। ইউটেরাসের ক্যালসিয়াম কন্ট্রাকশন, সবকিছুর কন্ট্রাকশন করে ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম যেহেতু ব্লক, তাহলে রিল্যাক্স হয়ে যাবে। এই হচ্ছে তোমাদের, আর মোটামুটি শেষ হয়ে গেল আমাদের এন্ডোক্রাইন। নেক্সট আমরা সিএনএস চ্যাপ্টারে চলে যাব। হ্যাঁ, কিছু জিজ্ঞেস করার আছে? সব ঘুমায়, দেখি তো কে কে ঘুমায়, আমার তো টাইম আছে আজকে। ঐশ্বরিয়া আসো? Yes, ma'am. অনিক আসো? অনিক, অনিক দাশগুপ্ত, অনিক আসো? ইয়েস ম্যাম আছি, আমি মাইক্রোফোন চেঞ্জ করতেছিলাম, ও আচ্ছা, তাই। এই জন্য একটু লেট হয়ে গেছে। হ্যাঁ, আনিকা, অঙ্কিতা দাস আসো? Yes, ma'am. আচ্ছা, তাহলে ঘুমায় নাই। অরুণদিতা আসো? জি ম্যাম। আচ্ছা, বোরাইদা হিসান আসো? ম্যাম আছি ম্যাম। দীপান্বিতা দে আসো? Yes, ma'am. ফাবিহা তাহফান্নুম আসো? ফাবিহা তাফান্নুম? ফাবিহা, ও ফাবিহা। দীপশিখা আসো? দীপশিখা শিকদার? দীপশিখা শিকদার? তোমাদের তো কলেজ স্কুলে যাওয়াটা খুব দরকার। ফারদিন জালাল আসো? প্রেজেন্ট ম্যাডাম, আসুন ম্যাডাম। হ্যাঁ, ভেরি গুড। ফাহমিদা এলাহি রিপা আসো? Yes, madam. গায়ত্রী দেবী আসো? Yes, ma'am. গায়ত্রিকা দাস আসো? জি ম্যাম। হুমায়রা আসো? হুমায়রা সুলতানা? হুমায়রা সুলতানা?
জয় দাস, ইসরাত জাহান ইমু, Present, ma'am. আব্দুল্লাহ ওয়াহিদ মিরাজ, Yes, ma'am. আব্দুল হান্নান, আব্দুল হান্নান, Yes, ma'am. মাহফার আল আজিম, Yes, ma'am. তৌসিফ, তৌসিফুল ইসলাম, নাইমা সুলতানা, Yes, ma'am. ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাক। প্রান্ত মজুমদার আছো? প্রান্ত মজুমদার, তন্ময় পল, Yes, ma'am. তন্ময় পলের বানান এত কঠিন, তন্ময় পল, এই যে তোমার বানান এবারে এরকমই? ম্যাম এটা ঠিক করেছি আমি, এটা তন্ময় পাল করেছি, বাট কলেজে ম্যাম সাবমিট করা হয়নি এখনো। আচ্ছা আমি এই পর্যন্ত ফাবিহাকে পাই নাই, ফাবিহাকে অ্যাবসেন্ট দিচ্ছি। ম্যাম আমি আছি ম্যাম, আমার তখন মাইক অন হচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, দীপশিখাকে অ্যাবসেন্ট দিচ্ছি, হুমায়রাকে অ্যাবসেন্ট দিচ্ছি, প্রান্তকে অ্যাবসেন্ট দিচ্ছি। ম্যাম হ্যাঁ ম্যাম আছি ম্যাম। কে ম্যাম? ম্যাম ছিলাম ম্যাম। প্রান্ত ছিলা? ইয়েস ম্যাম ছিলাম ম্যাম। হুমায়রা ছিল? ম্যাম আমি দীপশিখা। দীপশিখা আছো? হুমায়রা, হুমায়রা কে জানি। ঠিক আছে তাহলে দেখলাম আর কি কারা ঘুমায়, কারা আছে, কারা নাই। কারো কোনো কোশ্চেন আছে এন্ডোক্রাইন নিয়ে? জয়িতা কোশ্চেন আছে কোনো এন্ডোক্রাইন নিয়ে? না ম্যাম। আমরা তাহলে সিএনএস এ আগাবো নেক্সট থেকে। জি ম্যাম। হ্যাঁ জি ম্যাম। ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম।